দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু সোমবার 7 এপ্রিল ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। তারা ইসরায়েলের উপর আরোপিত শুল্ক, গাজার যুদ্ধ এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ইসরায়েলে নতুন জিম্মি চুক্তি নিয়ে কাজ করছে। আমাদের আশা এটি সফল হবে এবং সব জিম্মি মুক্তি পাবে। তবে গাজা থেকে ফিলিস্তিনের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন ট্রাম্প এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু। And of course we also discussed Iran. Look, we're both united. ট্রাম্প বলেন, গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে। আমি গাজার যুদ্ধ বন্ধ দেখতে চাই। আমি মনে করি একটি পর্যায়ে গিয়ে যুদ্ধ বন্ধ হবে, যেটি খুব দেরিতে হবে না। এই মুহূর্তে আমাদের জিম্মিদের নিয়ে সমস্যা আছে। আমরা জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তবে এটি এতটা দীর্ঘ হওয়া উচিত নয়। That Iran does not ever get nuclear weapons. If it can be done diplomatically in a full way, the way it was done in দখলদার ইসরায়েলের সাধারণ মানুষও জিম্মিদের মুক্ত দেখতে চায় উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েলি জনগণ অন্য যে কোনো কিছুর চেয়ে জিম্মিদের মুক্তি চায়। নেতানিয়াহু এজন্য আমাদের সঙ্গে এ ব্যাপারে কাজ করছে। আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে চেষ্টা করছি। আমরা দেখব কি হয়। ট্রাম্প নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইলেও সাধারণ ইসরায়েলের মতে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করছেন।